আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো এমন ভাবে কালা কইরা দুনিয়াতে আল্লাহ বানায়া পাঠাইছেন, ওগো নবীজি, আল্লাহ আমাকে দুনিয়াতে কালো কইরা বানাইছেন, মক্কার মানুষটা আমাকে কালো কওয়া বলে ডাকে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না সবাই? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নবীকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, এমন প্রেম নবীর সাথে খেলাইছেন, আল্লাহর সাথে খেলাইছেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার মধ্যে যখন নবীজি যখন বেলালের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়, বেলালের ইসলামের দাওয়াত যখন তার কাছে গেছে, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজির দ্বীনের দাওয়াত পাইয়া এমন ভাবে তিনি নবীকে মহব্বত করছে, নবীকে ভালোবাসছে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া ইবনে খাল তার মুনিব ছিল, ওই মুনিবটা এত অত্যাচার করত, এত নির্যাতন করত। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মুনিব যখন শুনলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ কইরা ফেলছে, এবং যখন বেলাল ইসলাম ধর্ম গ্রহণ কইরা ফেলছে, এবার তার মুনিব তাকে এমন অত্যাচার করে, এমন নির্যাতন করে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন তার মুনিব শুনলো বেলালকে এমন ভাবে অত্যাচার করে, এমন ভাবে অত্যাচার করে, যারা মক্কার মধ্যে গেছেন, মদিনার মধ্যে গেছেন, তারাই বুঝতে পারছেন যখন রুদ্র উঠে যায়, যখন রুদ্র ওঠে তখন মক্কার ওই বালুগুলো কেমন গরম হয়ে যায়। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই কাজ দুনিয়ার মধ্যে আমাদের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দিয়েছেন। সেই মাধ্যমটা কি কেউ বলতে পারবেন? আল্লাহ যে আমাদেরকে কাজ দিয়েছেন, এই কাজটা দুনিয়ার বুকে পৌঁছানোর জন্য আমাদের কাছে একটা মাধ্যম আছে। সেই মাধ্যম হলো আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা আমরা সচরাচর সবাই এই আলোচনা অনেকেই শুনি, কিন্তু এই আলোচনার মধ্যে দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মহব্বত কইরা আর ভালোবাসেই। তো আল্লাহ আমাদেরকে যদি ভালো না বাসতেন, মহব্বত না করতেন, তাহলে হিন্দুর ঘরে পাঠাইতেন। আল্লাহ যদি আমাদেরকে মহব্বত না করতেন আর ভালো না বাসতেন, আমাদেরকে দুনিয়ার বুকে মানুষ না বানায়া অন্য জাতি, অন্য যে পশু পাখি আছে বানাইতে পারতেন কিনা? আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে এই রকম না বানায়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দুনিয়াতে দিয়েছেন। এই জন্য সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আবার আমাদেরকে আখিরাতের ময়দানে শ্রেষ্ঠত্ব বানায়া জান্নাত দান করবেন। তাহলে আমাদের সম্মান কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমাদেরকে সম্মান দিয়ে বানাইছেন। এই কারণে আবারও শুকরিয়া আদায় করতে পারি তো ইনশাআল্লাহ? সবাই বলে না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহর সাথে যদি প্রেম খেলা খেলতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তোমরা দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তোমাদেরকে যেই ভালোবাসার জন্য দুনিয়াতে পাঠাইছি, দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? দুনিয়ার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। একজন ছেলে আর একজন মেয়ে যখন ভালোবাসে,
ওই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। মা তার সন্তানকে যখন ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। একজন ভাই যখন আরেকজন ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কিন্তু আল্লাহর সাথে যারা ভালোবাসে, আল্লাহর সাথে যারা মহব্বত করে, তাদের মধ্যে কি কোনো স্বার্থ আছে? তাদের মধ্যে কোনো স্বার্থ নাই। কেন কেন কেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে মহব্বত করে আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, শুধু তা নয়, শ্রেষ্ঠ নবী দিয়ে আল্লাহ দুনিয়াতে বানাইছেন। আবার শ্রেষ্ঠ নবী বানাইয়া আবার শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কিয়ামতের কঠিন ময়দানে শ্রেষ্ঠ উম্মত বানায়া আল্লাহ আগে আগে আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর সাথে মহব্বত করলে, ভালোবাসা করলে ফায়দা আছে না নাই? তিন প্রকার ভালোবাসা আছে, দুই প্রকারের মধ্যে স্বার্থ আছে, এক প্রকারের মধ্যে স্বার্থ নেই। দুই প্রকারের মধ্যে স্বার্থ কি? একটা হইল এক ছেলে আর মেয়ে যখন প্রেম করে, এটার মধ্যে স্বার্থ আছে। আরেকটা হইল দুনিয়ার মধ্যে সম্পদের মায়ায়, সম্পদের প্রেম আর ভালোবাসায় পড়লে সেটার মধ্যে স্বার্থ আছে না নাই? এই দুইটার মধ্যে স্বার্থ আছে আর একটার মধ্যে স্বার্থ নাই। সেই স্বার্থটার নাম কি? জোরে একটু বইলা দেন। তার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমরা যখন ভালোবাসা করি, এটার মধ্যে স্বার্থ আছে? স্বার্থ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, আল্লাহকে এত ভালোবাসতেন। নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে এমন ছিল, নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে এমন ছিল। আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো এমন ভাবে কালা কইরা দুনিয়াতে আল্লাহ বানায়া পাঠাইছেন, ওগো নবীজি, আল্লাহ আমাকে দুনিয়াতে কালো কইরা বানাইছেন। মক্কার মানুষটা আমাকে কালো কৌয়া বলে ডাকে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না সবাই? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নবীকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, এমন প্রেম নবীর সাথে খেলাইছেন, আল্লাহর সাথে খেলাইছেন। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার মধ্যে যখন নবীজি যখন বেলালের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়, বেলালের ইসলামের দাওয়াত যখন তার কাছে গেছে, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজির দ্বীনের দাওয়াত পাইয়া এমন ভাবে তিনি নবীকে মহব্বত করছে, নবীকে ভালোবাসছে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া ইবনে খাল তার মুনিব ছিল, ওই মুনিবটা এত অত্যাচার করত, এত নির্যাতন করত। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মুনিব যখন শুনলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ কইরা ফেলছে, এবং যখন বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, এবার তার মুনিব তাকে এমন অত্যাচার করে, এমন নির্যাতন করে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা যখন তার মুনিব শুনলো বেলালকে এমন ভাবে অত্যাচার করে, এমন ভাবে অত্যাচার করে, যারা মক্কার মধ্যে গেছেন, মদিনার মধ্যে গেছেন, তারাই বুঝতে পারছেন যখন রুদ্র উঠে যায়, যখন রুদ্র ওঠে তখন মক্কার ওই বালুগুলো কেমন গরম হয়ে যায়। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে অত্যাচার নির্যাতন করছে যে মনে হয়েছে বেলাল দুনিয়া থেকেই চইলা যায়। শুধু তা নয়, বেলালকে অত্যাচার নির্যাতন করছে, শুধু তা নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আরেকজন সাহাবী হইল সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা। নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আল্লাহকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, এই ঘটনা দ্বারা বিস্তারিতভাবে বোঝা যায়। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো মক্কার মানুষগুলো আমাকে কালো 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 করে ডাইকা বলে, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে তাদের যে মেয়েগুলো আছে ওই মেয়েদেরকে বিবাহ করতে দেয় না। তারা আমার কাছে তাদের মেয়েগুলো বিবাহ দেয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন,
তখন আল্লাহর নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে জান্নাত দান করবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এবার বেলাল ওই সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মক্কার মানুষগুলো কেন আমাকে তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দেয় না? তখন আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা বললেন, বলার পরে বিস্তারিত অনেক লম্বা ঘটনা, হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা ছিলেন। নবীজি আরেক সাহাবীর কাছে পাঠাইছেন যে তুমি যাও, ওই মদিনার একজন সাহাবী আছে, ওই সাহাবীর কাছে যাও। ওই সাহাবীর কাছে যাওয়ার পরে তার মেয়ের কাছে গিয়ে বলবা, আমি রাসূল পাঠাইছি যে তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবীর কাছে যখন গেছে, বিস্তারিত ঘটনা সংক্ষিপ্তভাবে বলতেছি, ওই সাহাবী প্রথমে মনে করছে যে সে নিজে থেকে আসছে, কিন্তু সে নিজে থেকে আসে নাই, আরেকজনের রাসূল তাকে পাঠাইছেন। রাসূল তাকে পাঠাইছেন। তখন রাসূল যখন তাকে পাঠাইছেন, এইরকম ভাবে রাসূল পাঠানোর পরে যখন সে এইরকম ভাবে প্রস্তাব নিয়ে গেছে, সে ফিরাইয়া দিছে। ফিরাইয়া দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার প্রস্তাব ফিরাইয়া দিছে। তখন তিনি বুঝতে পারে নাই, তিনি চইলা আসছেন। চইলা আসার পরে কিছুক্ষণ পরে ওই ব্যক্তিও চইলা আসছে। ঘটনা অনেক লম্বা। আমি এটাই বলতে চাই যে রাসূলের প্রেম আর ভালোবাসা যদি আমার আর আপনার অন্তরের মধ্যে থাকে, নবীর সুপারিশ পাওয়া যাবে কি যাবে না? নবীর সুপারিশ অবশ্যই পাওয়া যাবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ পাওয়া দরকার আছে না নাই? নবীজির সুপারিশ পাওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুপারিশ, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।